হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা দেখো ক্লাস 9 জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, রাইটার হচ্ছে চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা। এই বইটির তোমরা অধ্যায় 4 এর অনুসরণীর সমাধান চেয়ে কমেন্ট করেছিলে। তোমাদের জন্যে আজকের ভিডিওটি করা। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও, আজকের অনুসরণের সমাধান, তাই না? দেখো অধ্যায়ের নাম হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। ওকে, চলো শুরু করি আজকের সেশনটি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে সব অ্যান্টিবডি কি? তাহলে এর সঠিক উত্তর হবে সব অ্যান্টিবডি হচ্ছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, গ্লোবিউলিন। সব অ্যান্টিবডি হচ্ছে গ্লোবিউলিন। ওকে, নেক্সট 2 নাম্বার, নিচে উল্লেখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এইডস। নাম্বার 3, টিকাকরণ প্রদান করে কে? সক্রিয় অনাক্রমতা। তাহলে এটির সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে যে 4 নাম্বার, কোন ভ্যাকসিন মুখে দিয়ে গ্রহণ করা হয়? এর সঠিক উত্তর হবে যে পোলিও ভ্যাকসিন মুখে দিয়ে গ্রহণ করা হয়। 5 নাম্বার, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? 5-এর সঠিক উত্তর হচ্ছে জেনার। 6 নাম্বার, অ্যান্টিবডির 4টি পলিপেপটাইড চেন যে বন্ড দ্বারা সংলগ্ন তা হলো কি? 6-এর সঠিক উত্তর হবে সালফাইড, অপশন নাম্বার সি, সঠিক উত্তর। নাম্বার 7, সহজাত অনাক্রমতা গড়ে ওঠে, তাহলে এটি হবে নিউট্রোফিল দ্বারা, অপশন নাম্বার এ, নিউট্রোফিল দ্বারা। ওকে, চলো তারপরে 8 নাম্বার বলছে যে কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে? তাহলে এটি হবে আইজিজি, অপশন নাম্বার বি। 9 নাম্বার প্রশ্ন, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় কিসের দ্বারা? এটি হবে জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা, অপশন নাম্বার বি, সঠিক উত্তর। ওকে, নাম্বার 10, কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে আইজিএম। ওকে, 11 নাম্বার, ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ হচ্ছে অপশন নাম্বার বি, লোহিত কণিকা থেকে মেরোজয়েটসের নির্গমন। ওকে, চলো তারপরে 12 নাম্বার, বলছে ইমিউনোলজির জনক কে? তাহলে ইমিউনোলজির জনক হচ্ছে এডওয়ার্ড জেনার, অপশন নাম্বার বি, সঠিক উত্তর। নাম্বার 13, যে ব্যাকটেরিয়ার জন্যে যক্ষ্মা রোগ হয় তা হলো কি? তা হলো মাইকোব্যাকটেরিয়াম, অপশন নাম্বার এ, সঠিক উত্তর। নাম্বার 14, ভ্যাকসিনের ভিত্তি হিসাবে অর্জিত অনাক্রমতার কোন বৈশিষ্ট্যটিকে ধরা হয়? 14 সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মেমারি। 15 নাম্বার, কোলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? তাহলে 15 সঠিক উত্তর হচ্ছে আইজিএ,
অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট দেখো, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়, 16 নম্বর বলছে ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর, কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? এটি আমরা এর আগেই করলাম, তাই না? কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়, এটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। 17 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেকের কমেন্ট চাই, যতজন ক্লাসটি দেখবে, আর আমি প্রত্যেকেরই রিপ্লাই দেবো। ওকে, চলো নেক্সট নাম্বার বলছে নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রামিত করে, এটি হয় কোনটির দ্বারা হয়? এটি হবে কোনোটি নয়। তাহলে 18 সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কোনোটি নয়। 19 নাম্বার বলছে ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হলো, তাহলে একটি উপসর্গ কি হবে? গলা ব্যথা। ডিপথেরিয়া রোগের একটি উপসর্গ গলা ব্যথা। নেক্সট, ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ, 20 সঠিক উত্তর হবে রক্তজালকের মধ্যে স্পোরোজয়েটসের প্রবেশ। ওকে, নাম্বার 21, অ্যান্টিবডি হলো একটি যৌগিক কি? গ্লাইকোপ্রোটিন। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট দেখো, হেপাটাইটিস বি এর অপর নাম, তাহলে হেপাটাইটিস বি এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে তোমার যে সিরাম জন্ডিস। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নাম্বার 23, ইমিউনোলজির জনক কে? ইমিউনোলজির জনক হচ্ছে অপশন নাম্বার বি এডওয়ার্ড জেনার। ক্লিয়ার? যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হলো মাইকোব্যাকটেরিয়াম। অপশন নাম্বার এ সঠিক উত্তর। নাম্বার 25, অনাক্রমতন্ত্র গঠিত হয় যার দ্বারা, তাহলে এটি কি হবে? রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রমতা। অপশন নাম্বার এ সঠিক উত্তর। ওকে, চলো এবার আমরা আসি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান হচ্ছে 1, প্রতিটি প্রশ্নের মান কত? 1 করে। চলো শুরু করি তাহলে। তোমাদের আরেকটি কথা বলে রাখি যে মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা জীবন বিজ্ঞান ছাড়াও পেয়ে যাবে ভূগোল, তারপরে ইতিহাস, ভৌতবিজ্ঞান প্লে লিস্টে যাবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নেবে। ওকে, মাসিদুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই ওয়েলকাম। দেখো, নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন আছে? কাকে অনাক্রমবিদ্যার জনক বলা হয়? তাহলে এর সঠিক উত্তর হবে একে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই, বাস ওকে হয়ে গেছে, ডক্টর জেনার। ওকে, ডক্টর কাকে বলা হয়? ডক্টর জেনারকে বলা হয়, ডক্টর জেনার। ক্লিয়ার? চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন, অ্যান্টিবডির চেন অ্যান্টিবডির চেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে? তাহলে এর সঠিক উত্তর হবে এস বন্ড। ক্লিয়ার? নাম্বার 3, অ্যান্টিবডি কত প্রকারের হয়? অ্যান্টিবডি 5 প্রকারের হয়। ক্লিয়ার?
চলো নেক্সট 4 নাম্বার, একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও। পরাগরেণু। একটি অ্যান্টিজেনের উদাহরণ হলো পরাগরেণু। ওকে, চলো তারপরে নেক্সট 5 নাম্বার, ডিপথেরিয়া রোগের রোগ জীবাণুর নাম কি? তাহলে 5-এর সঠিক উত্তর হবে করিনি ব্যাকটেরিয়াম করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। ওকে, চলো নেক্সট 6 নাম্বার, যক্ষ্মা রোগের ভ্যাকসিনের নাম কি? BCG। BCG। ওকে, চলো তারপরে 7 নাম্বার প্রশ্ন, এইডস এর পুরো নাম কি? অ্যাকুইরেড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে লিখছি, স্ক্রিনটা দেখে নাও। ACQUIRED ইমিউনো IMMUNO ইমিউনো ডেফিসিয়েন্সি DEFE, sorry for that, FICIENCY syndrome, SYNDROME। ওকে, সিনড্রোম। ক্লিয়ার? চলো 8 নাম্বার, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি? স্ত্রী এডিস মশা। তাহলে 8-এর সঠিক উত্তর স্ত্রী এডিস মশা। ওকে, স্ত্রী এডিস মশা। তারপরে নেক্সট 9 নাম্বার, কোন তন্ত্র মানুষের রোগ ক্রমণকে প্রতিহত করে? 9-এর সঠিক উত্তর হবে অনক্রম্য তন্ত্র। অনক্রমতন্ত্র। 10, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কি বলে? 10-এর সঠিক উত্তর হবে অনক্রমতা।
অনাক্রমতা। ওকে, এগারো নম্বর, অ্যান্টিজেন কত প্রকার ও কি কি? 11 সঠিক উত্তর হবে 2 প্রকার, যথা 1 নম্বর দিয়ে লিখবে যে এক্সোজেনাস নাম্বার 2 এন্ডোজেনাস। ওকে, চলো তারপরে 12 নম্বর কি বলছে? এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। তাহলে 12 সঠিক উত্তর হবে ফুলের পরাগরেণু। 12 সঠিক উত্তর হবে ফুলের পরাগরেণু। ফুলের পরাগরেণু। 13 নম্বর, এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। 13 সঠিক উত্তর হবে কার্ডিওলিপিন। ওকে, নেক্সট প্রশ্ন 14 নম্বর, অ্যান্টিবডি কত রকমের? 14 সঠিক উত্তর হবে 5 রকমের। তো 5 রকমের। 15, অ্যান্টিবডিতে কটি পলিপেপটাইড চেন থাকে? তাহলে 15 সঠিক উত্তর হবে 4টি। 4টি। ওকে, নেক্সট 16 নম্বর, অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে? তাহলে 16 সঠিক উত্তর হবে 400টির অধিক। ওকে, 400টির অধিক। ক্লিয়ার? নেক্সট 18 নম্বর, চেনের একটি অর্ধাংশ কি দিয়ে যুক্ত থাকে? 17, এস বন্ধনী, বা যেটাকে বলা হয় ডাইসালফাইড বন্ড। এটাকে বলা হয় ডাইসালফাইড বন্ড। ওকে, তারপরে 18 নম্বর বলছে উভয় চেনের অগ্রভাগের অংশকে কি বলা হয়? পরিবর্তনশীল অঞ্চল। 18 নম্বরের সঠিক উত্তর হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। পরিবর্তনশীল অঞ্চল। চলো 19 নাম্বার, ইমিউন রেসপন্স কত রকমের? তাহলে 19-এর সঠিক উত্তর হবে 2 রকম, কোষ ও রস ভিত্তিক। 2 রকম, একটা হচ্ছে তোমার
কোষ ও রস ভিত্তিক। 20 নাম্বার, ডিপিটি এর প্রোনাম কি? ডিপথেরিয়া, পার্টোসিস, টেটেনাস। তাহলে লিখে নাও ডি আই পি ডিপথেরিয়া আর আই এ, ওকে, ডিপথেরিয়া, পার্টোসিস, PERTUSSIS, পার্টোসিস টিটেনাস, টেটেনাস NUS, ওকে। চলো নেক্সট 21 নাম্বার, BCGর প্রোনাম কি? তাহলে 21-এর সঠিক উত্তর হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন। BACILLUS, ব্যাসিলাস, ওকে। ক্যালমেট CAL, ক্যাল, MEMETTE, ক্যালমেট গুয়ারিন, ওকে। চলো নেক্সট GUARIN, 22 নাম্বার, OPV এর প্রোনাম কি? ওরাল পোলিও ভ্যাকসিন, ORAL, ওরাল পোলিও, POLIO, পোলিও ভ্যাকসিন, VACCINE, ওরাল পোলিও ভ্যাকসিন। ক্লিয়ার? 23 MMR এর প্রোনাম কি? তাহলে 23-এর সঠিক উত্তর হচ্ছে মিসেলাস, মাম্পস, রুবেলা। তাহলে MEASLES, ওকে, MUMPS RUBELLA। চলো তারপরে অনেক প্রোনাম আছে এখানে। 24 নাম্বার, টিটি প্রোনাম কি? তাহলে টিটেনাস টক্সিক, TETA, টিটেনাস, NUS, টিটেনাস টক্সিক, TOXOID, ওকে, টিটেনাস টক্সিক। চলো তারপরে যাই 25 নাম্বার, দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম কি? 26 নাম্বার প্রশ্ন, 26 দুটি আছে আর 25 হবে, ও 26 দুটি বলছি, সরি, 25ই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 25-এর সঠিক উত্তর হবে আমাশয় ও ম্যালেরিয়া। তাহলে উত্তরটা লিখে নাও,
আমাশয়, আর একটা লিখে নাও ম্যালেরিয়া। ওকে, আমাশয় একটা ম্যালেরিয়া। চলো তারপরে 26, নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডিপ্লোকাস ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস নিউমোনি। 27 নম্বর, লক জ কোন রোগের অপর নাম? এই রোগের জীবাণুর নাম কি? 27 সঠিক উত্তর হচ্ছে টিটেনাস ক্লস্ট্রিডিয়াম টিটেনি। চলো নেক্সট, তারপরে টিটেনাস হচ্ছে তোমার এর নাম, কি বলে লক জ রোগের অপর নাম, আর এই রোগের জীবাণুর নাম হচ্ছে তোমার ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 28 নম্বর, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস কোন রোগের জীবাণু? এটি হচ্ছে তোমার যক্ষা রোগের জীবাণু। কয় মধ্যাহ্নশয় যুক্ত যক্ষা রোগের জীবাণু। ওকে, তারপরে নেক্সট, হয়েছে। তারপরে কত নাম্বার? 29 নাম্বার বলছে দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? নিউমোনিয়া আর টিটেনাস। তাহলে লিখে নাও 29 সঠিক উত্তর লিখে নাও নিউমোনিয়া আর টিটেনাস। টিটেনাস বাস। 30, হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি? 30 নাম্বার HBV। ওকে, 31 নাম্বার, দুটি পরজীবী ঘটিত রোগের নাম কি? 31 সঠিক উত্তর হচ্ছে আমাশয় ও ম্যালেরিয়া। আমাশয় ও ম্যালেরিয়া। ওকে, 32, লাইসোজাইম। ও উত্তর 32 নাম্বার প্রশ্ন হচ্ছে অনাক্রমতায় অংশ নেই এমন একটি উৎসেচকের নাম।
তাহলে এর সঠিক উত্তর হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম, লাইসোজাইম হয়ে গেছে, ওটা লাইসোজাইম হবে। ওকে, তারপরে 33 নাম্বার, ক্ষত পরিষ্কারের জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয়? বিটাডিন ও স্পিরিট। বিটাডিন ও স্পিরিট। ওকে, 34 নাম্বার, HIV এর পুরো নাম কি? 34 সঠিক হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। চলো লিখে নাও, হিউম্যান HUMAN হিউম্যান ইমিউনো IMMUNO ইমিউনো হয়েছে ডেফিসিয়েন্সি DEFI ডেফিসিয়েন্সি SIENCY ডেফিসিয়েন্সি ভাইরাস VIRUS ভাইরাস। ওকে, পঁয়ত্রিশ নাম্বার, দুইটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম কি? তাহলে 35-এর সঠিক উত্তর হচ্ছে ম্যালেরিয়া, কালাজ্বর। ওকে, কালাজ্বর। নেক্সট, দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কি? হেপাটাইটিস A ও B, এডস লিখতে পারো। ওকে, হেপাটাইটিস A ও B। ওকে, তারপরে এডস, চলো তারপরে দেখো 37 নম্বর প্রশ্ন, মুঝে কোন ভ্যাকসিন হেপাটাইটিস B রোগ সংক্রমণ থেকে রক্ষা করে? 37-এর সঠিক উত্তর হবে HBV। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 38 নাম্বার, কোষভিত্তিক অনাক্রমতা তাই কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়? তাহলে 38-এর সঠিক উত্তর হচ্ছে টি লিম্ফোসাইট। ওকে, এখানে টি লিখে দাও আর এই কথাটাকে লিখে দাও পুরো। চলো তারপরে 39, রসভিত্তিক অনাক্রমতায় কোন প্রকার লিম্ফোসাইট কার্যকারী হয়? 39-এর সঠিক উত্তর হচ্ছে বি লিম্ফোসাইট। কোন প্রকার? বি লিখে দাও আর এই কথাটাও লিখে দাও তার পাশে। ওকে, নেক্সট 40 নাম্বার, প্লাজমা কোষ কোন অ্যান্টিবডি সৃষ্টি করে? তাহলে গ্যামা গ্লোবিউলিন, গ্লোবিউলিন। ওকে, গ্যামা গ্লোবিউলিন। 41, প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন? ডক্টর জেনার। কি লিখবে? ডক্টর এডওয়ার্ড জেনার বা সংক্ষিপ্ত নাম ডক্টর জেনার কিসের গুটি বসন্তের টিকা? গুটি বসন্তের টিকা। ওকে, নেক্সট
42 নাম্বার, পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম করো। তাহলে 42-এর সঠিক হতে হবে রাতকানা, রক্তল্পতা। একটা হচ্ছে তোমার রাতকানা, 2 নম্বর হচ্ছে রক্তল্পতা। ওকে। 43, ডায়রিয়ার রোগ জীবাণুর নাম কি? ইকোলি, আর একটা হচ্ছে জিয়ার্ডিয়া। ওকে। নেক্সট চলো, তারপরে প্রশ্ন 44 নাম্বার বলছে ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ম্যালেরি। লিখে নাও, প্লাজমোডিয়াম ম্যালেরি। ওকে, চলো আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ক্লাসটি অনেক বড় হয়ে গেল, 38 মিনিট হতে চলছে। ওকে, তাহলে ক্লাসটি ভালো লেগে থাকলে বা তোমার উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে এবং বাকি ক্লাসগুলি তোমরা দেখে নেবে। ওকে, 3 নম্বর অধ্যায় যদি দেখে না থাকো।